এই দেখো কতদিন পর সেই প্রতীক্ষার বৃষ্টিতে আসলো, অনেক অপেক্ষার পরে। এত গরম উঠেছিল সকালে সকালে উঠেই তো আমার মন মেজাজ একদম খারাপ হয়ে গেছে এই গরম দেখে আর রৌদ্র দেখে। ভাবছি যে কবে যে একটু বৃষ্টি দেবে ভগবান, একটু শান্তির বৃষ্টি দেবে। তো তারপর বলতে বলতে দেখেছি আকাশটা মেঘ করে আসলো, তারপরে দেখি ঝমঝম করে একদম বৃষ্টি নেমে পড়েছে। তো প্রথমে হচ্ছে দু এক ফোঁটা করে পড়ছিল, আরও গরম উঠতেছিল। তো তখন কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। তো তারপরে দেখি যে না, বৃষ্টিটা ভালোই হচ্ছিলো। তো প্রথম প্রথম বৃষ্টি হচ্ছিলো ঠিক, কিন্তু মানে গরমটা কমতেছিল না তখন। তারপরে যখন বেশি বৃষ্টি হলো, তারপরে আস্তে আস্তে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল আর শরীরটা মানে শীতল হয়ে গেল। তো যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, খুব সুন্দর খুব ভালো। আর দেখো আকাশটা এখনই মেঘলা আছে আর একটু অন্ধকার অন্ধকার ভাবও আছে। তো এই যে অনেক ভালো লাগছিল। তো শিবের বাবা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো আর কি করতেছিল, সব জানালাগুলো বন্ধ করে দিচ্ছিল আর ঘরে আরও ব্যবসা গরম উঠতেছিল। তো তারপরে হচ্ছে জানালাগুলো খুলে দিলাম। তো কিন্তু খুলে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক মানে বৃষ্টির সাটা আসে। আর এখানে বৃষ্টি পেয়ে কত মানুষদের ভিজতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল বাচ্চারা, তারপর হচ্ছে বড় মানুষ, মানে সবার মনে মনে আনন্দই একটা হচ্ছিল। কারণ সেই প্রায় 12-13 দিন পরে হচ্ছে বৃষ্টিটা হলো। আর এত গরম উঠেছিল, দেখো দেখতেই পাচ্ছ সবাই, বাচ্চারা ভিজতেছে আর বড় মানুষও কিন্তু ভিজতেছিল এখানে ইচ্ছা করেই। মানে আমাদের অনেক ভালো লাগছে। আর আমারও না বৃষ্টিতে এত ভালো লাগে, তোমাদের কি বলবো, মানে বৃষ্টি দেখলে না মনটা একদম আনন্দে নেচে ওঠে। সত্যি কথা, যেটা মনে হয় কি যে সারাদিন বৃষ্টি থাকবে, সারা এক সপ্তাহ থাকলে মনে হয় আমার ভালো লাগবে। হ্যাঁ, শুধু মাঝে মাঝে একটু মানে কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন কাপড় চোপড়গুলো শুকায় না, এই জন্য একটু খারাপ লাগে। তারপরে কোথাও মানে যাওয়ার থাকলে সেটা যাওয়া হয় না, মানে অনেক কাজগুলো হচ্ছে বন্ধ হয়ে যায়, এটাই। কিন্তু সব কিছু মিলেই আর কি, সব কিছুই থাকতে হবে, তাহলে তো ভালো লাগবে, তাই না? বৃষ্টি, ঝড় বৃষ্টি, গরম, রৌদ্র, শীত সব কিছুই থাকতে হবে। তো তো এখানে দেখো বৃষ্টি কমে গেছে। তো আমি হচ্ছে আবার হচ্ছে এই যে জানালাগুলো হচ্ছে একটু খুলে দিলাম, এতে করে হচ্ছে সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল, বেশ ভালো লাগছিল। আর মানে এদিকে হচ্ছে আমি রান্নাটা মানে করতেছিলাম, রান্না বসিয়ে দিয়েছি। তো আমার বাসায় আজকে হঠাৎ করে কে আসলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই ভিডিওগুলো তো আগের, এই জন্য হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর কি, পরের ভিডিওতে। তো এখানে হচ্ছে যে মাসি শাশুড়ি আমগুলো দিয়েছিল, তো একটু শুকিয়ে গেছে। তো সকালে আবার যে মেলে দিয়েছিলাম, বৃষ্টির সাথে তুলে নিলাম। তো হ্যালো বন্ধুরা, এই যে দেখো কতদিন পর হচ্ছে আজকে হচ্ছে একটু বৃষ্টি হলো, মানে হচ্ছে। তো এখনও গরম কিন্তু কমেনি, মানে বৃষ্টিটা মাত্র হচ্ছে, কিন্তু আমার মনে হয় এই বৃষ্টিতে কিছু হবে না, আরও গরম উঠবে, আরও ঢালা বৃষ্টি হওয়া উচিত। মানে প্রচণ্ড পরিমাণে হচ্ছে গরম। আর আমি এই যে দেখো ফ্যান দিয়েছি, আমার কথা বোঝা যাচ্ছে কি না। তো এদিকে দেখো ম্যাগও ডাকতেছে একটু। তো যাই হোক, বৃষ্টিটা হচ্ছে, সকালে উঠে তো এত খারাপ লাগলো গরমে, মানে দুটো ফ্যান চালু করে ঘুমিয়েছি, তবু সকাল উঠে দেখেছি সারা শরীর একদম ঘেমে আসে। তো এই তো অবস্থা। তো এদিকে বাজার আনছে, বাজারকে তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, কাজ করি, অনেক গরম হচ্ছে। তো এই যে রান্নার ফাঁকে ফাঁকে আর হচ্ছে আমি এগুলো সব একটু কাজ করে নিচ্ছি, বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আম আনছে, আর হচ্ছে চিকেন আনছে, তারপরে হচ্ছে লেবু, করলা, আবি যাবি আরও সবজি আর কি। তো আমি হচ্ছে ওই আমগুলো হচ্ছে আনছে একদম চিকেনের ভিতরে, মুরগির ভিতরে। যদি একটু মানে এক্সট্রা করে আনতো তাহলে একটু পূজা দেওয়ার জন্য রাখতে পারতাম, তো এই জন্য মনটা একটু বেশ খারাপই লাগতেছে। তো কিছু করার নেই। তো এখানে আমি একটু পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি, মাংস রান্না করব এই জন্য। তো সব কিছু একদম মানে বানিয়ে কুনিয়ে নিয়ে তারপরে এদিকে চিকেনটা বানাবো। চিকেন বানিয়ে তারপরে হচ্ছে আমি খেতে যাব, মানে সকালের খাবার খাবো। তো এখানে হচ্ছে শিবাকে দেব। তো ওকে কদিন হলো আমি সকালে গরম ভাত দিচ্ছি, কারণ হচ্ছে যে গরম উঠেছিল, রুটি বা অন্য কোনো কিছু ওকে দেইনি, আর আমিও খাইনি। আর ওর বাবা হচ্ছে মাঝে মধ্যে, ওর বাবা তো সকালে ভাত খেতে পছন্দই করে না, খায় না। তো ওর বাবা হচ্ছে বাইরে যে নাস্তা করতেছে কয়দিন। তো কালকে হচ্ছে দিয়েছিলাম ওর বাবাকে হচ্ছে পান্তা ভাত। তো আজকে সকালে হচ্ছে ওর বাবা পান্তা ভাত খেয়েছে অবশ্য। তো যাই হোক, এখানে শিবার জন্য একটু বেড়ে নিয়েছে আর আমি খাবো একটু পরে। তো দেখো আবার বৃষ্টির পরে একটু রোদ উঠে গেছে। তো রোদ ওঠার পরে আমার একটু আবার খারাপ লাগতেছিল যে এখনই কেন রোদ উঠলো। তো তারপরে যে শিবার বাবা হচ্ছে দেখো এখানে সবজি কিনতে গেছে, মানে তাজা তাজা সবজি দেখে তো বললো যে একটু নিয়ে আসি। তো আমি বলছি ঠিক আছে নিয়ে আসেন। তো এই যে এখানে হচ্ছে ঢ্যাঁড়স কিনলো, আর হচ্ছে শসা তো আগে এনেছিল, লেবু এনেছিল। তো এগুলোই আর কি, ঢ্যাঁড়স কিনলো, আর হচ্ছে লাল শাক কিনলো, করলা কিনলো।
হ্যাঁ, করলা এখন কিলো। তো তারপর দেখো এখানে হচ্ছে আমি এই কাঁকরোল ভাজি করতেছি। তো কাঁকরোল ছিল 3টা, সেটা আজকে না ভাজিটা হচ্ছে তেল কম দিয়ে করেছি, আর এতে করে আজকে খেতে ভালো হয়েছিল, মজা হয়েছিল। কারণ ও 2 দিন হচ্ছে আমি তেল বেশি দিয়ে ভাজি করেছি না, মশমশা করে খেতে ভালো লাগে না। একটু তেলটা মানে তেল কম দিইনি, তেল দিয়ে ভাজি করেছি, কিন্তু একটু অল্প করে মানে লো আছে একদম হচ্ছে ভাবে ভাবে মানে ভাজিটা করেছি। ভাজিটা খেতে মজা হয়েছিল আর নরমও হয়েছিল। তো এখানে হচ্ছে চিকেন রান্না করব, তার জন্য হচ্ছে পেঁয়াজগুলো সম্বার দিয়েছি, আলুগুলো সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নেব। আমি এরকমই করি বেশিরভাগ। তো এইখানটাতে হচ্ছে শিবার মানে একটু পরিষ্কার করে নিবে বলছিল, যে আমি বলছিলাম যে বেলকুনিটা পরিষ্কার করে নিন, তো পরিষ্কার করেছে। তো এই দেখতে পাচ্ছ এগুলো, তো এগুলো আমি বললাম যে এগুলো একটু সরিয়ে দিলে ভালো হতো, তো বলছেন এগুলো রেখে দিলাম, হচ্ছে যখন হচ্ছে প্লাস্টিকগুলো আসবে তখন হচ্ছে বিক্রি করে দেবো। তো এখানে থাক। আর এখানে আমি কিছু ফুলের টব নিয়ে আসবো, তো তার জন্য হচ্ছে একটা কাঠ নিয়ে এসে এখানে মানে ফুলের টবগুলো রাখার জন্য কিছু কাঠ রাখতে হবে, যে কাঠের উপরে রাখতে হবে আর কি। তো এখানে দেখো আকাশটা আবার এই যে মেঘলা মেঘলা হয়ে গেছে। তো এইখানটা হচ্ছে আমি এই যে কষাচ্ছি, চিকেন রান্না করব সেই মশলাগুলো কষাচ্ছি। তো এদিকে হচ্ছে রান্না করতেছি, ওদিকে গিয়ে একটু ভিডিও শেয়ার করতেছি তোমাদের সাথে, আর অন্যান্য কাজও কিন্তু করতেছি। তো চিকেনটা রান্না করব আজকে হচ্ছে আলু দিয়ে। আর আজকে রান্না হচ্ছে আজকে চেয়েছিলাম যে হচ্ছে চিকেনটা একটু অন্য রকম রান্না করব। মানে অন্যরকম বলতে মানে শুধু একদম পাতলা ঝোল করব আর কি। তো পাতলাই ঝোল করেছিলাম, কিন্তু খুব একটা পাতলা না আর কি। তো এখানে হচ্ছে দুটো মুরগি এনেছে, তো দুটো মুরগির 4টা পা হয়েছে। তো আমি এখন পাগুলো খেতে চাই না, তোর বাবা বলে যে পা খাওয়া ভালো। তো যত মানে প্রত্যেক শুক্রবার হলে তো আমাদের চিকেন আসে ঘরে, খাসি আসে খুব কম, খাসিটা কম খাওয়া হয়। তো খাসির মাংসটা তো চিকেনই বেশি আসে, তো শিবা চিকেন পছন্দ করে, এই জন্য চিকেনটাই বেশি আসে। তো যাক, তারপরে হচ্ছে এখানে ওই চিকেনের পাগুলো হচ্ছে আমি এই যে ছিলে নিচ্ছি। আর রোজই আমি খাই বেশি, তো এখন দুটো রান্না করব আর দুটো রেখে দেবো পরের জন্য। তো খাওয়া কিন্তু ভালো না, পা খাওয়ার জন্য ক্যালসিয়াম থাকে, অনেক ভালো, খাওয়াটা ভালো, তো এর জন্য কিন্তু আমি খাই। আর চিকেনের পা খেতে কিন্তু অনেক মানুষই পছন্দ করে, তাই না? কেউ কেউ হচ্ছে প্রয়োজনীয় খায়, কেউ হচ্ছে শখ করে খায়, কেউ ভালো লাগার থেকে খায়, এটাই। তো আমি প্রয়োজনীয় খাই, তারপর হচ্ছে ভালো লাগে খাই আর কি, ভালোই লাগে, খারাপ না। তো আমি এই চিকেনের পা বেশি নিতাম না, শুধু পোলট্রি যখন আনতো তখন, পোলট্রি ব্রয়লার যাকে বলে। তো এখন তো ব্রয়লার বেশি খাই না, আর আমার ব্রয়লার খেতেও মন চায় না বেশি। তো আমার ছেলে খুব পছন্দ করে, ওই যে ব্রয়লার মুরগিটা একটু বেশি ফোলা ফোলা থাকে, নরম থাকে। তো তো মানে ও পছন্দ করলে কী হবে, তো আমি একটু মানে কম এখন আনতে বলি। তো দেশি যেটা পাকিস্তানি মুরগি না কি বলে, এটাই আনে। এটা কিন্তু দেশি মুরগির মতোই স্বাদ, মজা লাগে আর কি খেতে, তো ওটাই আনে। তো কত কাজ করতে হয় না, রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজই করতে হয়। তো আজকে হচ্ছে শুক্রবার, শিবার বাবা হচ্ছে বাসায় আছে। তো ও হচ্ছে মানে বাসায় থাকলে টুকিটাকি কিছু করে দেয় আর কি, হেল্প করে। তো রান্নার কাজও কোনো কিছু না, মানে এমনি আর কি, বাইরের যদি কোনো কাজ থাকে সেগুলো, যেমন একটু জল নিয়ে আসলো, তারপরে হচ্ছে যে বাজার যেমন আসছে নিচে থেকে একটু বাজার নিয়ে আসলো, বা কাপড় চোপড়গুলো ধোয়া আছে একটু মেলে দিল, এইরকম সাইজে। তো যাই হোক, আর এখানে হচ্ছে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ওদিকে তো মাংস রান্নাটা হচ্ছে। তো আমি আবার স্নান করব, স্নান করা হয়নি। তো বৃষ্টি হচ্ছে না এখন, মানে কমে গেছে, কিন্তু ওটা তো একটু ঠান্ডা ঠান্ডাই আছে, বেশ ভালো লাগতেছে আজকে কাজ করতে। কদিন তো সেই বৃষ্টি ছিল, তো কদিন তো সেই রৌদ্র ছিল। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, আর কদিন বৃষ্টি হলে ভালোই লাগবে। আর যদি কদিন না হয়, যেমন 2-3 দিন রৌদ্র দিল, তারপর আবার একটু বৃষ্টি হলে বেশ ভালোই লাগবে আর কি। তো দেখো হঠাৎ করে চলে আসলো হচ্ছে আমার ননদ। তো আমি জানি যে আসবে আজকে, আমি শুনেছিলাম। তো এটা হচ্ছে আমার মাসির শাশুড়ি মেয়ে হয়, তো ও আসলে আমার বাসায় আসবে। তো আমার থেকে হচ্ছে ও 3 পিসও নেয়, তারপর হচ্ছে 3 পিস আমার কাছে বানাতে দিয়ে যায়। তো দেখো বানিয়ে রেখেছি, তো গায়ে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ, গায়ে দিয়ে আর আয়নাতে দেখছে, ট্রায়াল দিচ্ছে যে কেমন হয়েছে। তো ও কিন্তু খুব প্রশংসা করেছে, মানে বলছে বৌদি খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, জামাটা খুব সুন্দর হয়েছে, তো আমারও খুব ভালো লাগতেছে যে না, খুব ভালো হয়েছে, গায়ে দিয়েছে, খুব সুন্দর লাগতেছে।
তো দুজনে কথা বলছিলাম। আর ওর হচ্ছে হঠাৎ করে হচ্ছে মানে প্রেশার বেড়েছে, সেটাই বলতেছিল যে বৌদি এই ব্যাপার। তো যাই হোক, আর কিছু জামা কাপড় আনছে হচ্ছে খাপানোর জন্য। তো আমি পরে হচ্ছে মেশিনে বসেছিলাম খাপানোর জন্য, কিন্তু দেখি যে খাপানো যাবে না, ওগুলো হচ্ছে কেটে কুটে তারপরে কাজ করতে হবে। তো এখানটা হচ্ছে শাক বানিয়ে নিচ্ছে, ও তো চলে গেছে বাসায়। তো ভাবলাম যে বসে আছি তো একটু শাকগুলো বানিয়ে নিই, আমি স্নান করবো। এদিকে শিবের বাবা হচ্ছে পাখিকে স্নান করাচ্ছে, আমার ময়নাটাকে। তো ময়না পাখিকে স্নান করাচ্ছে, তো ভাবলাম যে সে ময়নাকে স্নান করাচ্ছে, তো এই সুযোগে হচ্ছে আমি এগুলো হচ্ছে শাকগুলো বানিয়ে নিই। আর এখন বিশেষ করে যখন শাক নিয়ে আসে না, তখন হচ্ছে সেই দিন আমি বেশি রান্না করি না, মানে খুব হঠাৎ আর কি। তো তাছাড়া আমি রান্নাটা পরের দিনই বেশি করি, কারণ আমি যখন সময় পাই, সারাদিনে সময় তো পাওয়া যায় না, সময় করে নিতে হয়। তো তখনই হচ্ছে শাকগুলো আমি বানিয়ে রাখি। তো দেখো মেশিনে বসেছিলাম, ওর হচ্ছে ও আবার চলে এসেছে আমাদের বাসায়। তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছে ওর বাসা থেকে। তো আমি ওকে বলেছিলাম খেতে, খাইনি। তো যা তারপরে হচ্ছে এখানে আমি ওর কাজটা করে দিলাম যতটুকু হয়েছে, তো করে দিয়েছি। তো এই তো এখন হচ্ছে চলে যাচ্ছে। ও আমার কাছে এসে অনেকক্ষণ বসে গল্প করতেছিল। আর এর মধ্যে কিন্তু আমার স্নানও হয়ে গেছে, আমাদের খাবার দাবারও হয়ে গেছে। তো এখন হচ্ছে বিকাল টাইমটা কিন্তু 4টা বাজে। তো ওর বৌদি ওকে ডাকতে এসেছে, যে দেখতে পাচ্ছ পাশে চিকন টাগুন করে। তো ওরা যাচ্ছে আর আমিও যাচ্ছিলাম। তো গিয়ে অনেকক্ষণ ওদের বাসায় গল্প করলাম। তো মোগলাই পরোটা আনছে দেখো, তো না খেয়ে আসতে দিল না, তো এক পিস খেলাম আর কি, যেহেতু না খেয়ে আসতে দিবে না। তো এক পিস খেলাম। আর এখানে দেখো ওই যে সেই ননদের জামাই এদের বসে আছে। তো ওনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে তারপরে কিন্তু আমি বাসায় চলে এসেছিলাম। তো বাসায় এসেছি, এসে হচ্ছে সন্ধ্যাবাতি দিয়েছি। আসার একটু পরে সন্ধ্যা লেগে গেছিলো, ভালোই পরে আর ভালোই পরে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি কিন্তু সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। এই যে আর এখানে দেখো আমি হচ্ছে সুজি বানাচ্ছি। তো এই সুজির শরবত খেলে না গরমের দিনে কিন্তু পেট ঠান্ডা থাকে, আর হচ্ছে মানে শরীরের পক্ষে খুবই উপকার হয়, পেটসাবও ভালো হয় আর কি। তো এই জন্য হচ্ছে দেখো সুজি বানাচ্ছি। তো সুজি বানানোর জন্য আমি অল্প একটু চিনি নিয়ে নিলাম, 2 কাপ পরিমাণ মতো। তারপরে জল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপর হচ্ছে গ্যাসটা অন করে দিয়ে ভালো করে কিন্তু আমি যখন নাড়াচাড়া করতেছিলাম, তো নাড়াচাড়া করতে করতে কিন্তু যখন চিনির জলটা ছেড়ে দিবে, দিয়ে কিন্তু হচ্ছে এখানে বলক উঠবে। তো দেখো এখানে হচ্ছে বলক এসে গেছে। তো বলক এসে একদম সুন্দর আঠালো হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নেব। আর হচ্ছে এখন এই যে বাটিগুলোর ভিতরে একটু হালকা করে তেল দিয়ে রেখেছিলাম, যাতে হচ্ছে ভালো করে সুন্দর করে হচ্ছে মিশ্রিগুলো যখন ঠান্ডা হয়ে যায়, তখন হচ্ছে একাই সুন্দরভাবে উঠে যাবে। আর তেল না দিলে কিন্তু লেগে ধরার সম্ভাবনা বেশি থাকে। তো এর জন্যই হচ্ছে আমি সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর ছোট বাটিগুলো দিয়েছি এই কারণ হচ্ছে আমার মিষ্টি কম, চিনি কম, এই জন্য মিষ্টিও কম হয়েছে। তো এই যে দেখো মিষ্টিগুলো সুন্দর হয়ে গেছে, আর দেখো কি সুন্দর উঠে গেছে, দেখতে পাচ্ছ। তো সুন্দর হচ্ছে একদম ঠান্ডা হয়ে গেছে, আমার হচ্ছে মিষ্টি বানানো হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক সুন্দর হয়েছে, এইভাবে বানিয়ে খেয়েও, পেট ঠান্ডা থাকবে, অনেক অনেক শরীরের জন্য উপকার। তো ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে ছোট্ট আর একটা সুন্দর নেক্সট ব্লগের সাথে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে জানাচ্ছি টাটা, বাই বাই।